হে গাইস, আসসালামু আলাইকুম। তোমার সবাই কেমন আছো? সবাই ভালো আছে? তো আজকে আমি বানাবো হচ্ছে কোয়েল পাখি ভাজা আর হচ্ছে কি পরোটা। তো অনেক দিন ধরে পালতেছিলাম, বাট এগুলো ডিম দিতেছিল না, তাই ভাবলাম আজকে ভেজে তারপর ইফতারিতে খাবো। তো আমার ভাই খুব মায়া লাগতেছিল, তাই ও একটা রেখে দিয়েছে। বাট বাকিগুলো আমি কেটে সুন্দর করে যে মশলা মাখিয়ে নেবো এখন। দেখো সুন্দর করে মশলা মাখিয়ে আমি রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপরে এটাকে ভাজবো। তো দেখো মশলা দিয়ে ভাইজে 5 মিনিট রেখে দিয়েছিলাম, তাই এখানে সুন্দর করে ভাজবো। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। তো আমি এখন তেল ঢেলে দেবো। তো তেল গরম হতে হতে জান পাখি একটা লাইক, একটা কমেন্টে শেয়ার করে দেবা। অবশ্যই সাবস্ক্রাইব করবা, কমেন্টে জানাইবা যে তোমরা কোয়েল পাখি খেতে কতটা ভালোবাসো। তো অলরেডি আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো কোয়েল পাখিগুলো আস্তে আস্তে। যেহেতু বাচ্চারা এই ভাজাটা অনেক পছন্দ করে বেশি, তাই তোমরা চাইলে এভাবে ভেজে খেতে পারো, মানে খাওয়াতে পারো। মানে এত টেস্ট হয় কি বলবো, খেতে দারুণ লাগে। আর কোয়েল পাখি মানেই তো খুবই মজা। তো এটা ভাজা হতে আমি এখন আটাগুলো ছেনে নেব, যেহেতু পরোটা বানাবো। তো এই আমার দেখো অলরেডি আমার পরোটা হয়ে গেছে ভাজা। এইভাবে ভাজলে তেল দিয়ে অনেক ভালো লাগে। আর পরোটাগুলো তো আমার অলরেডি আমার পরোটা হয়ে গেছে। তো এখন আমার কোয়েল পাখি ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। যেহেতু এটা রোজার মাস, রহমতের মাস, এইভাবে করে দিলে মানে ইফতারিতে দারুণ হবে। আর এখন আমি এটা ইফতারিতে খাবো, যেহেতু আমরা সবাই রোজা। তো আমার এখানে আছে গিয়ে সবজি, আছে আলুর দম, আছে হচ্ছে গিয়ে এই যে কোয়েল পাখি ভাজা, মাঝখানে আছে গিয়ে সস। তো যেহেতু এটা ইফতারের সময়, তো শরবত না হলে হবে না, আছে ইফতারি। তো জান পাখির আজকে আমাদের এখানে বাই বাই।